তাহলে দেখো আমরা গত ক্লাসে রুই মাছের ধমনীতন্ত্র পড়ছিলাম, আজকে আমাদের টপিক হলো রুই মাছের শিরাতন্ত্র। তো শিরাতন্ত্র বলতে কি বোঝায়? শিরাতন্ত্র শিরাতন্ত্র অর্থাৎ দেখো যে এই যে আমরা বললাম যে এখানে দেখো রুই মাছের রক্ত সংগঠনতন্ত্র বিভিন্ন কিছু আমরা পার্ট ছিল, তার মধ্যে একটা মেজর একটা জিনিস ছিল, সেটা হলো রক্তনালিকা ছিল না? তো রক্তনালিকা আমরা ওখানে দেখছিলাম 3 ধরনের রক্তনালিকা থাকে, একটা হলো ধমনী, শিরা, কোষিকা। তো শিরা কি আর ধমনী কি? আমরা জানি যে ধমনী কি করে, অর্থাৎ হার্ট থেকে যে সকল রক্তনালী বের হয়ে যায়, তাই না, সেগুলো হলো কি বলতো ধমনী। আর যে সকল রক্তনালীর মাধ্যমে দেহ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড হার্টের মধ্যে আসে, সেগুলোকে আমরা মেল সাধারণতভাবে শিরা বলে থাকি। তো এই দেখো এই শিরাগুলো মানে কিছু আছে মেইন শিরা, কিছু আছে ওর শাখা টাকা আছে, কৌশিক জালিকে মিলে সমন্বয়ে শিরা হয়ে ব্রডলি মোটা দুই একটা শিরা আমাদের কোথায় আসে, হার্টে এসে উন্মুক্ত হয়। তো এই সবগুলোকে মিলে আমরা বলি শিরাতন্ত্র, বুঝতে পারছো? তো এখন দেখো রুই মাছের শিরাতন্ত্রটা কেমন। এই যে চিত্র দেখা যাচ্ছে, এটা হলো রুই মাছের শিরাতন্ত্রের গঠন কাঠামো, ঠিক আছে? দেখে কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটা তোমাদেরকে এখানে মুখস্থ করে দেবো, এখানে ধরবো, আমি আজকে বেশি কিছু পড়াবো না। শিরাতন্ত্রটা একদম পরীক্ষা আসবে, সো আমি আজকে দেখাই দেবো, ঠিক আছে? তো কথা হলো এই যে শিরাতন্ত্র বললাম, শিরাতন্ত্র মেনলি 2 রকম সিস্টেম হতে পারে। সেটা হলো দেখো এটাকে যদি আমরা হার্ট বলি, এটাকে আমরা হার্ট বললাম। তো হার্টের মধ্যে কি করে, দেহের বিভিন্ন জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের দেহে নিয়ে আসবে, এটা হলো শিরা। তো কিছু রক্ত করতে পারে কি, কিছু মানে রক্তনালী যে দেহের বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে এসে সরাসরি মনে করে হার্টে আসে, হার্টে আসলো, এটা ছিল কি হার্ট বা হৃৎপিণ্ড। তো এই যে এই শিরাকে এগুলাকে বলা হয় সিস্টেমিক শিরা। কি বলা হয়? সিস্টেমিক শিরা। আর কিছু শিরা আছে যেগুলো কি করবে, দেহের বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে হার্টে আসবে ঠিকই, কিন্তু মাঝপথে কি করবে বলতো, অন্য কোনো একটা জায়গা, অন্য কোনো একটা বন্দরকে ব্যবহার করবে, অন্য কোনো একটা জায়গাকে মাধ্যম হিসেবে ব্যবহার করবে, অন্য কোনো একটা অঙ্গকে মেনলি মাধ্যম হিসেবে ব্যবহার করবে। এদেরকে বলা হয় পোর্টাল শিরা। কি বলা হবে? হ্যাঁ, ওই যে আমরা দেখি না সি পোর্ট দেখি, সমুদ্র বন্দর, তাই না? হ্যাঁ, তাই না? কোনো একটা মাধ্যম বা আমরা পরিবহনের ক্ষেত্রে কোনো একটা মাধ্যম ব্যবহার করলাম, কোনো একটা জায়গা যার মধ্যে দিয়ে আমরা পরিবহন করলাম, ঠিক এমনটাই যে এখানে রক্তনালীগুলো সরাসরি হার্টে আসতে পারতেছে না, হার্টে আসার ক্ষেত্রে কোনো একটা মাধ্যম ব্যবহার করতেছে, ঠিক আছে? তো সেটাকে বলা হবে বলতো পোর্টাল শিরা। কি বলা হবে? তাহলে পোর্টাল শিরা কি করবে, মনে করে এটা একটা অন্য একটা আলাদা একটা অঙ্গ, তাহলে এই অঙ্গের মধ্যে দিয়ে যাবে হার্টে, অন্য কোনো অঙ্গের মাধ্যমে যখন যাবে শিরাগুলো, তখন তাকে বলা হবে পোর্টাল শিরা। আমি ধরবো কিন্তু বলা আছে শেষে। তাহলে দেখো শিরা কয় ধরনের হতে পারে? 2 ধরনের, মানে সিস্টেমটা পুরোটা। একটা হলো সিস্টেমিক শিরা, পোর্টাল শিরা, ঠিক আছে? ঠিক আছে, অর্থাৎ যদি আমি সংবহনটা বলি, একটা হলো সিস্টেমিক সংবহন, আর একটা হলো পোর্টাল সংবহন। তাহলে কয় ধরনের সংবহন পাওয়া যায়? 2 ধরনের, একটা হলো সিস্টেমিক আর একটা হলো পোর্টাল সংবহন। বোঝা গেছে? ওকে। তো এখানে দেখো বলা আছে যে সিস্টেমিক শিরাতন্ত্র একটা আছে, আর এটা কি দেওয়া আছে বলো তো? পোর্টাল শিরাতন্ত্র। বুঝতে পারছো? তাহলে পোর্টাল সংবহনতন্ত্র কিসের মাধ্যমে হবে? পোর্টাল শিরার মাধ্যমে। পোর্টাল শিরার মাধ্যমে। আর পোর্টাল বলতে ওখানে একটা মাধ্যম ব্যবহার করা হবে, কোনো একটা অঙ্গ। আর নর্মাল সিস্টেমিক বলতে নর্মাল যেটা বিভিন্ন জায়গা থেকে সরাসরি নিয়ে যাবে, এটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র বলা হবে। বুঝতে পারছো? এখন আমরা তাহলে রুই মাছের ভেতরে যাই। নর্মালি তার আগে যদি বলি যে এই যে পোর্টাল যেটা বললাম শিরা বা পোর্টাল শিরাতন্ত্র, এটা কিন্তু সকল প্রাণীতে আছে, ঠিক আছে? আমাদের মধ্যেও আছে, মানে উন্নত প্রাণীগুলো আছে আমাদের মধ্যেও আছে, ঠিক আছে? আবার এই যে মাছের মধ্যেও আছে। তো কথা হলো এখানে একটা ব্যতিক্রম আছে, যে আমাদের দেহের মধ্যে শুধুমাত্র এক ধরনের পোর্টাল সংবহনতন্ত্র দেখা যায়। পোর্টাল সংবহনতন্ত্র 2 ধরনের, মানে পোর্টাল শিরা হয়, পোর্টাল সংবহন হয় 2 ধরনের। পোর্টাল আমাদের তো হেপাটিক, তাই না? সংবহন 2 প্রকার। একটা হলো কি হেপাটিক পোর্টাল তন্ত্র,
হেপাটিক পোর্টাল তন্ত্রের মাধ্যমে হবে। ওটাই হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্র বা হেপাটিক পোর্টাল তন্ত্র বলতে হেপাটিক পোর্টাল বানান ঠিক আছে, পোর্টাল সংবহন তন্ত্র। এটা কি হবে বলো তো? রেনাল। ভুল দেখেছি বাংলা। রেনাল পোর্টাল সংবহন তন্ত্র দুই ধরনের। তো আমাদের মধ্যে শুধুমাত্র কি আছে বলতো? হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্র আছে। এটা তোমরা যারা পরিপাক তন্ত্র পড়ছো তারা হয়তো বা জানো, যে ওখানে দেখছিলাম যে আমাদের এই যে পরিপাকতন্ত্র যেটা আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, ঠিক আছে, পাকস্থলী, এখান থেকে কি করে যে খাদ্যের পুষ্টি উপাদান সহ রক্তগুলা কোথায় যায়? আমাদের সরাসরি হার্টে না যে লিভারে যায়, দেন লিভার মানে কি? হেপাটিক, ঠিক আছে। ওই যে আমরা হেপাটিক থেকে পড়ে আসলাম না একটু আগে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, তো এরকম বিষয়টা। তো এই যে আমাদের কি করবে, লিভারে যায়, লিভার থেকে হার্টে যায়, ঠিক আছে। তো এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সংবাদ তন্ত্র। কিসের মাধ্যমে হবে? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে হয়, ঠিক আছে, বা পোর্টাল শিরার মাধ্যমে হয়, যেটা কি হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে হয়ে থাকে। আরেকটা যেটা দেখা যায় কিছু প্রাণীর মধ্যে, সেটা হলো রেনাল পোর্টাল সংবহন তন্ত্র। অর্থাৎ এখানে কি হবে? রেনাল মানে কি? কিডনি। অর্থাৎ এখানে মাধ্যম হিসেবে কাকে ব্যবহার করবে? মাঝে পোর্ট হিসাবে ব্যবহার করবে হলো কিডনিকে। বোঝা গেছে? তো এটা দেখা যাবে কার মধ্যে? এই রুই মাছের মধ্যে। তো আমরা এখন দেখবো যে রুই মাছের পোর্টাল তন্ত্রটা কিভাবে কেমন। আচ্ছা দেখো, চিত্রটা আমি একটু সিম্পল করি। দেখো আমরা কি দেখছিলাম, এরকম একটা দেখছিলাম না, গঠন দেখছিলাম কিনা দেখো তো। আমরা প্রথমে এরকম একটা হার্টের মানে রুই মাছের হার্টের প্রথমে একটা দেখছিলাম আমরা এরকম একটা গঠন, যেটা বলছিলাম যে অসমন্বয় একটা গঠন ছিল, যেটা আসলে কার্ডিয়াক মাসল দ্বারা গঠিত না, যেটা হলো প্রথম প্রকোষ্ঠের মানে অ্যাট্রিয়ামের পূর্বে ছিল। কি সেটা ছিল? ভেনাস ভেনাসাস ছিল। দেখো তো কি? সাইনাস ভেনোসাস। সাইনাস মানে গব্বর, ভেনোসাস অর্থাৎ ভেইন দিয়ে তৈরি হবে। তাহলে এটা হলো সাইনাস ভেনোসাস ছিল। দেন তারপর এখানে কি দেখলাম? এখানে আরো একটা প্রকোষ্ঠ ছিল, এটা কি বলতো? অ্যাট্রিয়াম ছিল, তাই না? দেন এখানে আরো একটা প্রকোষ্ঠ ছিল, সেটা কি বলতো? ভেন্ট্রিকল। আচ্ছা ধরে নাও এটা তাহলে কি হলো? এটা হার্ট। এটা কি? হার্ট, ঠিক আছে। এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকল। ওকে ওকে, এটা হার্ট। ওকে, এখন মনে করো এই হার্টটাকে আমি মনে করো নর্মালি মনে করো আমি এটা দিয়ে মনে করলাম এটা হার্ট। ওকে, ধরে নাও সিম্পলভাবে ধরলাম এটা হার্ট। এখন দেখো এই যে হার্টের পিছনের যে অংশটা ছিল এখানে কি বলতো? সাইনাস ভেনোসাস। এখানে বলছিলাম আমরা কি ভেইন এসে যুক্ত হবে। কে? হ্যাঁ, এটা দেখো এই যে ভেইন এসে যুক্ত হলো। ভেইন মানে কি? শিরা। এখানে দেখো এই যে স্পিড একটা অংশ দুই দিকে এভাবে গেছে, এটা কি বলা হয় বলতো? দেখো এখানে কি বলা হয়? কোনাস আর্টারিওসাস। কি বলা হবে? কি বলি এখানে কি বলা হয় বলতো? কি ছিল বলতো? ডাক্টাস কুবেরি ছিল। কোন আর্টারিয়াস ছিল? কোন আর্টারিয়াস এখানে তো নাই। তাহলে কি আছে বলতো? ডাক্টাস কুবেরি ছিল। ডাক্টাস, তাহলে এই যে একটা এখানে গঠন থাকে যেটাকে কি বলা হয়? ডাক্টাস কুবেরি। তাহলে এখানে দেখো একটা গঠন ছিল স্পিতে একটা, যেটা শিরার, এটাকে বলা হয় ডাক্টাস কুবেরি। ওকে, নামটা কি? তাহলে ডাক্টাস কুবেরি আমরা দেখলাম এখানে। এই ডাক্টাস কুবেরি এখান থেকে দেখো এই সামনের দিকে কি হয়? এই যে এখান থেকে কিছু বের হয়, কি শিরা বের হয়, যে সামনের দিকে যায়, বুঝছো? এখান থেকে কি হবে? সামনের দিকে কিছু শিরা যাবে। ওকে, গেল সামনে থেকে কিছু শিরা গেল। এদেরকে কি বলা হবে বলো তো? ওই যে আমরা কার্ডিয়াক কি দেখছিলাম, ধমনী দেখছিলাম না, এটা হবে কি বলতো? কার্ডিয়াল। কি হবে বলতো এখানে? কার্ডিনাল শিরা। কেন কার্ডিনাল বলতো? কার্ডিনালটা কার্ডিয়াক শব্দ থেকে আসছে, ঠিক আছে, অর্থাৎ হাড়। দেখো এটা হলো কি আমাদের সম্মুখ কার্ডিনাল
শিরা, অর্থাৎ হার্টের ঠিক সামনের দিকে আছে। তাহলে এটা হলো সম্মুখ কার্ডিনাল শিরা। ওকে, দেন দেখো এই দুই পাশ থেকে আরো দুইটা শিরা বের হয় এখানে, ঠিক আছে? দুইটা বের হয়, এদেরকে বলা হয় কি বলতো? জুগুলার ভেন। কি বলা হবে? জুগুলার ভেন বলা হয়। বানান ভুল করে সমস্যা নেই নাকি? জুগুলার ভেন, জুগুলার শিরা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখন বলি যে এদেরকে কেন কার্ডিনাল শিরা বলা হলো? কারণ সম্মুখ কার্ডিনাল বলা হয় কেন? হার্টির সামনে। এবং এরা কোথায় সাপ্লাই দেয় বলো তো? মানে কোথায় থেকে রক্ত নিয়ে আসে? এরা মেইনলি নিয়ে আসবে মাথায় থেকে। কার্ডিনাল শিরা যারা তারা হলো আমাদের রুই মাছের মাথার দিক থেকে কি নিয়ে আসবে? রক্ত নিয়ে আসবে। আর এই যে জগুলার শিরা যেটা বললাম, জগুলার শব্দটা কোথা থেকে আসছে? জোয়াল থেকে। জোয়াল দেখছো যে গরুর জোয়াল দেওয়া হয় না? কোথায় দেওয়া হয়? ঘাড়ে না? গরুকে ঘাড়ে জোয়াল দিয়ে কি করায়? ওই জমি চাষ করা হতো না আগে লাঙ্গল দিয়ে, মনে আছে? আচ্ছা, তাহলে জোয়াল মানে ঘাড়, তার মানে ঘাড়ের জায়গা থেকে, ঘাড়ের রিজিয়ন থেকে যে রক্ত নিয়ে আসবে তাকে বলা হয় জগুলার শিরা। তো এটাও ছিল দুইটা, উপরেরটাও দুইটা, এটাও দুইটা করে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তো এখান থেকে আরো একটা শাখা বের হয়, দেখো এদিকে যেটা ধরলাম, দেখো এই যে এখান থেকে ছোট ছোট শাখা বের হয়, এই যে এখান থেকেও দেখো শাখা বের হয়, এখান থেকে শাখা যায় আর কি। এটা দেখো একটা শাখা, সেটা হলো, এটা মেইন না, মেজর কোন দুইটা বললাম সামনের দিকে? জগুলার ভেন আর হলো কার্ডিনাল ভেন বা কার্ডিনাল শিরা, এই দুই জোড়া হলো মেইন। তো এখানে এক্সেসরি বলতে পারি সাধারণভাবে, এটাকে বললাম কি বলতো? সাবক্লাভিয়ান শিরা। তো এটা দুই পাশেও আছে, ঠিক আছে? এটাও যুগল। সাবক্লাভিয়ান বলতে কি বোঝায়? আচ্ছা, ক্লাভিকল যেন আমাদের এই যে বিউটি বোন বলে মেয়েদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কলার বোন বলে, এই যে এখানে ক্লাভিকল। তো সাবক্লাভিকুলার মানে ক্লাভিয়ান বলতে কি? এই যে ক্লাভিকলের নিচের দিকে বোঝায়, ঠিক আছে? সাবক্লাভিয়ান বলতে কি বোঝায়? ক্লাভিকলের নিচের দিকে কি আছে বলতে? মানে হাত আছে না, ক্লাভিকল নিচে কি থাকে? হাত, বাহুগুলো থাকে না? অর্থাৎ বাহুর জায়গাতেই নিয়ে আসবে কি বলতো? রক্ত নিয়ে আসে। কিন্তু ওরা কি রুই মাছের কি হাত আছে? তার কি আছে? পাখনা আছে না? ওই যে বক্ষ পাখনা আছে না? বক্ষ পাখনার দিকে ওই যে আমরা এখান থেকে যেগুলো ওগুলো সাবক্লাভিয়ান কি দেখছিলাম? ধমনী। এখানে কি হবে তাহলে? সাবক্লাভিয়ান শিরা। বুঝতে পারছো? এগুলা আমাদের বক্ষ পাখনার দিকের জায়গা থেকে নিয়ে আসবে রক্ত। আচ্ছা, নিয়ে আসলো সাবক্লাভিয়ান শিরা। এখন দেখো এখানে, দেখো এটা আমরা পড়লাম, এখানে আমরা কি দেখবো এখন? এখানে আমরা এই ঝামেলা গেল কি? আচ্ছা, ছোট করলাম, ঠিক আছে? বেশি বড় হয়ে গেছে, তো দাঁড়াও, ঢাকি যায়, দাঁড়াও কি ঢাকি যাবে? ছোট হয় না কেন? এটা পেজটা জুম করো, ছোট হচ্ছে না, থাক। হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, হলে হোক, না হলে নাই। তাহলে দেখো এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন কি হবে? এই যে আমাদের জানি আমার লেজের দিকের একটা অংশ, আমরা ধমনী যখন পড়ে আসলাম যে লেজের দিকে যে ধমনী থাকে তখন কর্ডাল ধমনী বলছিলাম না? তাহলে এখন কি হবে? কর্ডাল একটা ভেন থাকবে কিনা? কর্ডাল শিরা। তা লেজের দিকে আমরা একটা কি দিলাম? একটা শিরা দিলাম, এই যে কডাল শিরা। ওকে, কর্ডাল শিরা, ঠিক আছে? কর্ডাল শিরা, শিলা দেওয়া আছে। যাই হোক, দিচ্ছে কি করবা? কর্ডাল শিরা, ঠিক আছে? বানান ভুল। তাহলে এখানে কি হবে? এই কর্ডাল শিরাটা থেকে দুইটা পার্ট তৈরি হবে। কয়টা? দুইটা শাখা তৈরি হবে। দেখো এই যে দুইটা শাখা তৈরি হলো এখানে, এইভাবে দেখো দুইটা শাখা তৈরি হলো, এত সুন্দর ঠিক আছে? দুইটা শাখা তৈরি হলো। তো এই যে শাখা দুইটা তৈরি হলো, দেখো সামনের দিকে আমরা দেখলাম কি বলতো? সম্মুখ কার্ডিনাল শিরা। তো এই দুটো পিছনের দিকে না, এদের কি বলবো? কি বলতো? পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই যে এটা কিন্তু ডান, আর এটা কিন্তু কি বলতো? বাম। এটা কিন্তু ছিল ডান সম্মুখ, এটা হলো বাম। তাহলে লিখে রাখি, তাহলে এটা কি বলতো?
এটা হলো ডান পশ্চাৎ কার্ডিনাল, পশ্চাৎ পশ্চাৎ হ্যাঁ ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে ধরে নাও। ওকে তাহলে এটা বাম। এখন কথা হলো যে এখানে একটু ঝামেলা, এটা হলো কার্ডিনাল শিরা এগুলা, অর্থাৎ লেজের দিকে থেকে উঠে গেল। এখন এই যে আমরা বললাম কার্ডিনাল শিরা, এই পিছনের দিকে মেনলি আমাদের অংশগুলো কি হবে, মানে এই যে সামনের যেগুলো ছিল এগুলো কিন্তু সামনের অংশ থেকে রক্ত নিয়ে আসলো, পিছনের যেগুলো আমরা পশ্চাৎ কার্ডিনাল শিরা দেখলাম এগুলো কি করবে, দেহ পিছন থেকে নিবে। পিছনের মধ্যে কি আছে, লিভার এবং কি আছে, কিডনি, অর্থাৎ পোর্টাল সংবেদনতন্ত্র কিন্তু এখানে আছে। তো মনে করো হার্টের পিছনেই মনে করো কি আছে, এখানে একটা কি লিভার আছে, এখানে কি মনে করো, এটা মনে করো লিভার, ঠিক আছে, এটা আমরা দিলাম হলো লিভার। তো এখন লিভার কি করবে বলো তো, যেটা আছে দেখো এটা আমরা লিভার দিলাম। তো এখন লিভার যেটা করবে, লিভার তো হলো হেপাটিক পোর্টাল সংবেদনতন্ত্রের অংশ, এখানে কি করবে, এই যে কর্ডাল আমরা ভেন বললাম বা কর্ডাল শিরা, এখান থেকে আরো একটা শাখা তৈরি হবে, এইভাবে একটা শাখা তৈরি হবে। এটা কি করবে, এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি আসো, একটু ব্রাইটনেসটা কম বেশি হয়ে গেছে। তাহলে দেখো এই যে এখান থেকে দেখো একটা কি হলো, আমাদের ভেন তৈরি হলো, কোয়ার্টাল শিরা থেকে একটা শিরা আসলো, যেটা আসলো কোথায় গেল বলো তো, লিভারে, লিভারে গেল, দেন এখান থেকে চলে গেল কোথায়, হার্টে, এখান থেকে কোথায় গেল, হার্টে। এখন কথা হলো এই কোথায় থেকে রক্ত নিচ্ছে, এখান থেকে সারাউন্ডিং কি, এখানে কি আছে মনে করো, পরিপাক তন্ত্র আছে, কি বলো তো, এখানে মনে করো পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্রের যা 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 থাকার কথা আছে। তাহলে কি করলো, এই যে শিরাটা গেল, এটা কোথা থেকে রক্ত নিয়ে যাচ্ছে বলো তো, লিভারে, পরিপাক তন্ত্র থেকে, কোথায় নিয়ে যায়, কোথায় গেল, যাবে হার্টে, কিন্তু মাঝে সে কি করলো, পোর্ট হিসাবে ব্যবহার করলো লিভারকে। তাহলে এই শিরাটাকে বলা হবে কি, পোর্টাল হেপাটিক পোর্টাল শিরা, কি বলা হবে, এটা কিন্তু হলো হেপাটিক পোর্টাল হেপাটিক পোর্টাল, ধরবো কিন্তু পোর্টাল শিরা। আমি একটা জিনিস লিখতেছি, তোমরা 2-3 উচ্চারণ করো মনে মনে, ঠিক আছে, হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা। ওকে এখন দেখো এই যে হেপাটিক পোর্টাল শিরা আমরা পড়লাম, আর এখানে দেখো আমরা কি দেখছিলাম, এই যে আমরা এখানে দেখলাম যে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডানটা তো ডানটা গেলই এবং বামটা বাম। তো মেন এটা কথা হলো না, কথা হলো কি, এই দুইটাতে আমরা বললাম এই দুইটা কি করবে, আমাদের যাবে হলো কিডনির মধ্যে দিয়ে, যদিও বেশি মোটা দেখা যাচ্ছে, এত মোটা না, একটু স্লিম করে আঁকা উচিত ছিল। এই দুইটা কিসের মধ্যে দিয়ে যাবে বলো তো, কিডনির মধ্যে দিয়ে। তোমাদের বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, ঠিক আছে, অনেক বড় করে দেওয়া আছে কিডনি দুইটা। আমি যদি একটু ছোট করে বিষয়টা এরকম বলি, তখন তো এটা একদম গোল হয়ে গেছে, এটা একটু ইয়া করলেই হতো। হ্যাঁ আমি একটু এটা করতেছি, কিডনি ওখানে বড় আছে, তো আমি এটা একটু করে দিই, হ্যাঁ তাহলে কি হবে এখানে, তোমাদের বৈচিত্র্যটা আসলে কঠিন মনে হচ্ছে, আমি একটু সহজ করে দিচ্ছি। তাহলে মনে করো যে এই যে মাঝের মধ্যে মনে করো এখানে কিডনি অনেক বড় দেওয়া আছে না, আমি ছোটো করে দিলাম মনে করো, তাহলে আমি এখানে একটা কিডনি দিলাম, এখানে আমরা একটা কি দিলাম, কিডনি দিলাম, ঠিক আছে, কিডনি দিলাম। এখন বিষয়টা কি ঘটবে, এই যে দেখো এই যে কর্ডাল ভেইনটা তাহলে লেজের দিকের অংশটি কি রক্ত নিয়ে যাবে, নিয়ে যাবে কোথায়, হার্টে, যাওয়ার পথে কি হলো, কিডনির মধ্যে পড়ছে, কোথায় পড়ছে, কিডনির মধ্যে পড়ছে। ওকে তারপরে আবার কি হলো, আমাদের দুটো কি হলো, আমাদের কার্ডিনাল শিরা বেরিয়ে হলো, পশ্চাৎ কার্ডিনাল শিরা বেরিয়ে গেলো, এই দুটো কি করবে, আমাদের নিয়ে যাবে হলো হার্টে নিয়ে গেল। মাঝে কি ছিল, কার্ডিনাল ভেন থেকে কিন্তু এটা তৈরি হয়েছে, মানে কর্ডাল ভেন থেকে কার্ডিনাল ভেন তৈরি হয়েছে, কিন্তু মাঝে ভায়া হিসেবে ব্যবহার করেছে কাকে, কিডনিকে। তাহলে এই যে এটা কি হয়ে যাবে বলো তো,
রেনাল পোর্টাল শিরা। পোর্টাল শিরা। তো এখন মনে করো যে এখানে একটা বিষয় আছে যে এই যে মাঝে যে মনে করো এই অংশটা মনে করো এখানেও আছে, মনে করো এটুকু এটুকু অবধি আমি দিয়ে দিলাম, এটুকু অবধি কি হলো বলো তো, কিডনি। এখন তো এই যে এই কিডনির মধ্যে দিয়ে গেল কার্ডিনাল শিরাদ্বয়, এটা কি করবে, একে অপরের সাথে কি হবে, যুক্ত হবে। এগুলোকে বলা হয় অ্যানাস্টোমোসিস। এর আগে পড়ছিলাম না, একটার সাথে আরেকটা যুক্ত হবে কি বলা হয়, অ্যানাস্টোমোসিস বলা হয়, ঠিক আছে, কানেক্ট হওয়া। এবং এর দুই সাইড থেকে কি বের হবে বলো তো, বিভিন্ন শাখা বের হবে। শাখাকে সাধারণত আমরা কি বলি বলো তো, সেগমেন্ট বলি না। এবার থেকে বিভিন্ন কি হবে, শাখা বের হবে। তাহলে এগুলোকে সেগমেন্টাল ভেইন বলতে পারো, কি বলতে পারো, সেগমেন্টাল ভেইন বা সেগমেন্টাল শিরা বলতে পারো। বুঝতে পারছো? তো বিষয়টা সহজ না কঠিন হলো? তাহলে এগুলো হলো সেগমেন্টাল শিরা না ভেইন বলছে, শিরা। সেগমেন্টাল শিরা, ঠিক আছে, সেগমেন্টাল শিরা। আর এই যে এটা কি তৈরি হলো বলো তো, এখানে যে অংশটা এটা ছিল কি বলো তো আমাদের, রেনাল পোর্টাল। হ্যাঁ, তাহলে দেখো রেনাল পোর্টাল সংবন্ধ, হ্যাঁ রেনাল পোর্টাল সংবন্ধ, এটা তাহলে হলো পুরোটা মিলে রেনাল পোর্টাল সংবন্ধ পোর্টাল সংবহন তন্ত্র। তো এটা কিন্তু হলো আমাদের অ্যাকচুয়াল মাছের, মানে কোন মাছের, রুই মাছের হলো রক্ত সংবহনতন্ত্র। তাহলে কি দেখলাম, রুই মাছের রক্ত সংবহনতন্ত্রকে অর্থাৎ শিরাতন্ত্রকে আমরা দুই ভাগ করতে পারি, একটা হলো সিস্টেমিক সংবহন আর একটা হলো কি পোর্টাল সংবহন। সিস্টেমিক পোর্টাল সংবহন কিসের মাধ্যমে হয়ে থাকে, সরাসরি রক্ত আসবে হার্টে। এটা কিসের মাধ্যমে হয়ে থাকে, সম্মুখ দিকে আছে দুইটা সম্মুখ কার্ডিনাল শিরা, যেটা কি করবে মাথার অংশ থেকে রক্ত নিয়ে আসে আমাদের হার্টে। এবং সামনের দিকে আরো আছে দুইটা জুগুলার ভেন, এটাও নিয়ে আসবে হার্টে। এবং দুই সাইডে দেখলাম কি দুইটা সাবক্লেভিয়ান শিরা, এটাও মুখ্য না, এটা গৌণ। এবং পিছন দিকে আছে দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরা। মেইনলি এইগুলো দিয়ে কি এর সিস্টেমিক সংবহনতন্ত্র গঠিত। কোনটা ওই পাশে আছে লেখা নেই, দেখো না এই যে পাশে বের হয়ে এই আসছে যে বের হয়ে আছে এইটা, ঠিক আছে। স্যার ডাক্তার স্কুবেরি আর এই যে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এটা কি না এই যে শোনো ডাক্তার স্কুবেরিতে তো যুক্ত হচ্ছে যায়, এই যে মাঝে জায়গাটা কি বলতো, ডাক্তার স্কুবেরি মাঝে জায়গাটা কি বলতো, এটা যে এটা ডাক্তার স্কুবেরির সাথে সংযুক্ত হবে। এটা একটু ফুলে দিলে, এই যে ফুলে দিছিলাম, কোন এই যে এই জায়গাটা হলো কি ডাক্তার স্কুবেরি, ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ডাক্তার স্কুবেরি থেকে কি হয়েছে বলতো, কার্ডিনাল শিরাটাতে ডাক্তার স্কুবেরির সাথে যুক্ত। তুমি বোঝো না বিষয়টা, কোনটা বিষয় বোঝো না বলো তো। মানে এই যে কার্ডিনাল শিরা পশ্চাৎ কার্ডিনাল শিরা এইটা যায় কি ডাক্তার স্কুবেরির সাথে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় মিলিত হওয়ার পর তারপর ওখান থেকে ডাক্তার স্কুবেরি হিসেবে না ফুলে যায়। না ডাক্তার স্কুবেরি, হ্যাঁ এটার মানে সবগুলার কন্ডেন্স পার্টটা হলো কি ডাক্তার স্কুবেরি। যত শিরা আসছে সবগুলা কি হচ্ছে বলতো ডাক্তার স্কুবেরি গঠন করছে এক জায়গায় যুক্ত হয়ে, ঠিক আছে, একটা মোলা ফোটা অংশ যেটা কি করছে আমাদের সাইনাস ভেন্সের সাথে কি যুক্ত হয়েছে, বুঝছো, বোঝা গেছে। ওকে, মনে করো বিষয়টা এরকম। তো মনে করো এটা হলো সাইনাস, এটা হলো সাইনাস ভেনোসাস, এটা কি হয়েছে এই যে মোটা একটা পাইপের মধ্যে একটা কানেক্টেড আছে, এটা হলো সাইনাস স্কুবেরি। তো এখান থেকে কি হয়েছে সামনের দিকে শাখা বেরিয়েছে, পিছন দিকে শাখা বেরিয়েছে, এখান থেকে আবার গেছে। তাহলে এই জায়গাটা কি বলতো সাইনাস, এটা কি বলতো ডাক্তার স্কুবেরি। ডাক্ট মানে কি, এটা গব্বর, ডাক্তার স্কুবেরি, ঠিক আছে। ওকে, তাহলে এখন তাহলে কি বুঝলাম আমরা, এটুকু বুঝতে পারছো। তাহলে এখানে দেখলাম একটা কি বলতো, এই যে আমাদের এটা হলো কি পোর্টাল হেপাটিক পোর্টাল সংবহনতন্ত্র বা এটা হলো হেপাটিক পোর্টাল শিরা, যেটা কি করতেছে বলতো এই যে পরিপাক তন্ত্রের রক্তগুলো এখানে পুষ্টি সমৃদ্ধ রক্তগুলো কি করতেছে, এটা নিয়ে যাচ্ছে হলো লিভারের মাধ্যমে নিয়ে যাচ্ছে কোথায়, হার্টে। এই জন্য এটাকে বলতেছি আমরা হেপাটিক পোর্টাল শিরা। আর এবার দেখলাম আমরা এই যে কর্ডাল ভেইন থেকে তৈরি হয়েছে, এই ভেইনটার শাখাগুলো কোথায় গেছে বলতো, হার্টের মধ্যে দিয়ে গেছে, মানে সরি কিডনির মধ্যে দিয়ে গেছে, গিয়ে কি করলো কিডনির মধ্যে দিয়ে পাস করে আমাদের গেল হার্টে। তো এটাকে আমরা কি বলবো বলতো, হ্যাঁ এটাকে বলবো আমরা রেনাল হেপাটিক রেনাল পোর্টাল শিরা, এটা সংবহনটাকে বলবো রেনাল পোর্টাল সংবহনতন্ত্র। ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এখানে তো সহজ আর কঠিন আছে, চিত্র অঙ্কন করতে পারবা তো, পরীক্ষায় কিন্তু আসবে চিত্র অঙ্কন করতে হবে, চিত্র অঙ্কন করে নর্মালভাবে এবার চিত্র অঙ্কন করে দিবা, করার পর শুধু বলতে হবে যে আমাদের রুই মাছের মধ্যে দুই ধরনের সংবন্ধ দেখা যায়, একটা হলো কি বলতো সিস্টেমিক, একটা পোর্টাল। সিস্টেমিক কার সাথে সম্পর্কিত এবং পোর্টাল কার সাথে সম্পর্কিত, শেষ অ্যান্সার হয়ে গেছে।
আমরা এখন বইয়ের দিকে খেয়াল করি। দেখো রুই মাছের শিরাতন্ত্র, দেখো কৈশিক জালিকা থেকে সৃষ্টি হয়ে যেসব রক্তবাহিকা দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবিহীন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনুসাসে নিয়ে আসে, সেগুলোই হলে কি বলতো সম্মিলিতভাবে শিরাতন্ত্র গঠন করে। রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগ করা হয়, একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র, একটা হলো পোর্টাল শিরাতন্ত্র। ওকে, এখন দেখো যে সিস্টেমিক বলতে কি আছে, যে সকল শিরা দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে বলা হয় সিস্টেমিক শিরা বলে। সিস্টেমিক শিরা নিয়ে গঠিত হয় কি বলতো সিস্টেমিক শিরাতন্ত্র। একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া হলো যোগুলা শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, তিনটা। এখানে সাবক্লাভেন সেই কথা বলছে না, ওটা গৌণ, ওটা বড় না তেমন, ঠিক আছে। তাহলে এবার বললাম মোটা 3 জোড়া কি সম্মুখ কার্ডিনাল, সম্মুখ যোগুলার এবং যোগুলার আর হলো কি পশ্চাৎ কার্ডিনাল, এই 3 জোড়া ভেইন নিয়ে মিললে আমাদের তৈরি হয় হলো কি বলতো সিস্টেমিক শিরাতন্ত্র। ওকে, দেহের দেখো সামনের অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা থেকে অর্থাৎ মাথার অংশ থেকে এবং যোগুলার শিরা থেকে রক্ত সংবহন করে সে পাশে ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হয়, বুঝতে পারছো? ওকে, এখন দেখো পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে শিরা যেটা পশ্চাৎ দুইটা আছে না, পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত সংগ্রহ করে সে পাশে ডাক্টাস কুবেরিতে যুক্ত করে। এখন দেখো উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা সেগমেন্টাল শিরা বা রেনাল শিরা বা জেনিটাল শিরা ইত্যাদি থেকে রক্ত গ্রহণ করে থাকে। জেনিটাল বলতে কি বোঝায়, এই যে জেনিটাল অঙ্গগুলো যেগুলো আছে, বুঝছো? জেনিটাল অঙ্গ বোঝো না, যে জনন অঙ্গগুলো যেগুলো আছে ওই জায়গা থেকে যেগুলো সাপ্লাই দেয় তাদের বলা হয় জেনিটাল শিরা। আবার রেনাল শিরা বলতে কিডনি থেকে যেগুলো আসতেছে, এগুলো বিভিন্ন শাখা ব্রাঞ্চ ওখানে ভেতর থেকে যেগুলো বেরিয়ে আসতেছে। সেগমেন্টাল শিরা আশেপাশে যে বিভিন্ন শাখা টাকা আছে না, যে দেখলাম দুই সাইডে, তাহলে এখানে এইগুলো মিলে যে সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা এইগুলা থেকেও রক্ত গ্রহণ করে, ঠিক আছে। উভয় ডাক্টাস কুবেরি হৃৎপিণ্ডের সাইনাস ভেনুসাসে কী হবে উন্মুক্ত হয়, ঠিক আছে। ওকে, দেখো প্রতিপাশের বক্ষ পাখনা, কি পাখনা? বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা থেকে সাবক্লাভিয়ান শিরা রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুবেরির মাধ্যমে কি করবে সাইনাস ভেনুসাসে প্রেরণ করবে, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। তাছাড়া দেখো ডান ও বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কয়েকটি অনুপস্থ শিরা দিয়ে কি হবে বলতো যুক্ত থাকে। এদের কি বলা হয় অনুপস্থ অ্যানাস্টোমোসিস, যেগুলো দেখলাম ওই যে যুক্ত হলো দুই পাশে একটা পরস্পরের সাথে, এটাকে বলা অ্যানাস্টোমোসিস না, এটা অনুপস্থ না, আড়াই ভাবে আছে অনুপস্থ অ্যানাস্টোমোসিস, তারা কি থাকে যুক্ত থাকে। এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সহজ না কঠিন? আমি ধরবো কিন্তু বলা একটু পরে। আচ্ছা দেখো পোর্টাল শিরাতন্ত্র, দেখো কৈশিক নালিকা থেকে সৃষ্ট হয়ে অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে যাওয়ার পথে যেসব শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৈশিক জালিকাতে পরিণত হয় সেগুলোকে কী বলা হবে পোর্টাল শিরা বলে। পোর্টাল শিরা নিয়ে পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়। তো দেখো আমাদের দুই ধরনের পোর্টাল শিরা আছে যেটা বলছিলাম। দেখো হেপাটিক পোর্টাল তন্ত্র এবং রেনাল পোর্টাল তন্ত্র নিয়ে রুই মাছের পোর্টাল তন্ত্র গঠিত হয়। হেপাটিক পোর্টাল তন্ত্র বলতে কি বোঝায়, দেখো হেপাটিক বা যকৃত পোর্টাল শিরা পরিপাকতন্ত্র থেকে কি করবে রক্ত গ্রহণ করে, কোথা থেকে পরিপাকতন্ত্র থেকে রক্ত গ্রহণ করে, দেখালাম না, গ্রহণ করে যকৃতে প্রবেশ করে সেখানে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে রক্ত তালিকা সৃষ্টি করে, দেন কি করবে যকৃত থেকে এই ভেইন রক্তচালক থেকে রক্ত গ্রহণ করে সরাসরি কোথায় করবে সাইনাস ভেন্স মানে হার্টে ওপেন হলো, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, কোনো কনফিউশন আছে কি? দেখো রেনাল পোর্টাল তন্ত্র কি বলতো রেনাল, তো এটা কি দেহের লেজ অঞ্চল থেকে অর্থাৎ কোডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহখণ্ডে প্রবেশ করে, তাই না, এবং দুটি শাখায় বিভক্ত হয়, একটা হলো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসাবে সামনের অগ্রসর হয়, আর একটা হলো বাম শাখাটি কি হবে বৃক্কে প্রবেশ করে বিভক্ত হয়ে জালিকা তৈরি করে, মেইনলি এটাই, যদিও দুইটাই তো মানে বৃক্কে যায় ওইটা মানে অ্যানাস্টোমোসিস করো তো দুইটা একত্রে বলতেই পারো, তবে একটা যায় কিন্তু ওটার সাথে কানেক্টেড করে দেয়, দুইটাই বলা যায় এবার, ঠিক আছে, আমি বলতেছি এই বিষয়টা দুইটা যায় আর কি। একে কী বলা হয় বলো তো রেনাল পোর্টাল শিরা বলা হয়। বৃক্ষ থেকে রক্ত ডান পশ্চাৎ কি বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে সংগৃহীত হয়ে ডাক্টাস কুবেরির মাধ্যমে কি করবে সাইনাস ভেনুসাসে। যদি আর একটু যদি তোমাকে আমি বলেছি চিত্রটা মেইনলি আসলে কি এটা তো তোমাদের সিম্পলি বললাম না, সিম্পলি দেখাচ্ছি বিষয়টা যদি এরকম ঘটে, এই যে একটার সাথে আরেকটা কিন্তু অ্যানাস্টোমোসিস আছে, মানে কি একটার সাথে আরেকটা কি আছে সংযুক্ত আছে, অর্থাৎ এক পাশ থেকে রক্ত আরেক পাশে
যেতে পারে। এটা মেইনলি বিষয়টা হলো এরকম, কেমন বলছে না কেন, মেইনলি যদি বিষয়টা এরকম যে এই যে দুইটা গেছে না, এই যে এখানে গিয়ে এই যে দুইটা ছিল এখানে, একটা ডাইরেক্ট সরাসরি যায়, আরেকটা যেটা আছে এইটা থেকে মনে করে কি করবে, বিভিন্ন ধরনের শাখা প্রশাখা হবে এভাবে। কোথায় ঢুকবে বলো তো? ঢুকলে হলো কিডনি ইয়েতে, বৃক্কে। দেন এগুলো বৃক্কের থেকে জালিকাগুলো মিলে কি করবে, আবার ঢুকবে এই যে এর মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে ঢুকবে। কিন্তু এটার মধ্যে ঢুকলো, কিন্তু এইগুলো আবার কি, এটার সাথে কি আছে, আবার অ্যানাস্টোমোসিস আছে, ঠিক আছে, মানে ওই রক্তগুলো কি করতে পারে, এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে। যদি এখানে বলছি যে বাম থেকে গেছে বামে গেছে, কিন্তু বামে থেকে যাবে এরকম না, কারণ এটার সাথে একটা কানেক্টেড আছে, যেতে পারে এদিক থেকে এদিক যাবে, এদিক থেকে এদিক যাবে, ঠিক আছে। তো ওভারঅল তুমি সিম্পলি ভাবে বলতে পারো যে এই যে আমি যেটা আগে চিত্র দিয়েছিলাম ওটাই। তো চিত্র তোমরা এইভাবে দিবা, সমস্যা নাই। আর যদি চাও যে এইভাবে চিত্রটা আউট করতে পারো, সিম্পলি একই তো নাকি যেটা আউট করছিলাম, এখানে শুধু ডাইরেক্ট আমি কানেক্ট করি, মানে এই যে এইভাবে দিয়েছিলাম আর এটা এইভাবে দিয়েছি, ঠিক আছে, একই কথা। আর এখানে দেখো এই যে একটা দেখো কন্টিনিউয়াস, একটা ডিসকানেক্ট না, একটা কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া আছে, অর্থাৎ বোঝাচ্ছে এটা ভেতরে ঢুকছে কার বলো তো, কিডনির। আবার এখান থেকে কিন্তু ভেতরে দেখা নাই যে এখান থেকে আবার আসতেছে, এটা দেখানো হয় নাই, মানে এই যে এই পাশে দেখানো হয়েছে আবার, তার মানে বোঝানো হয়েছে এই যে এই পাশেরটা আবার কি কিডনির ভেতর থেকে বের হয়ে আসছে, ঠিক আছে, এরকম বিষয়টা। কিন্তু আবার দেখো এটা কিন্তু আবার এর সাথে এসে ওপেন হয়েছে, তার মানে ডান বাম দুইটা কিন্তু মিলে মিশে যাচ্ছে, বুঝতে পারছো? ওকে, তো বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন দেখো এক নজরে যদি আমরা রক্ত সংবহন দেখি, কি দেখলাম, আবার কি বলতে হবে শিরাতন্ত্রটা, আমি ধরবো আমি একটু পরে। তাহলে এক নজরে রক্ত সংবহনে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম একটা হলো ধমনীতন্ত্র আর একটা কি শিরাতন্ত্র দেখলাম। তো মেইন বিষয়টা কিভাবে ঘটলো, আমরা যদি ধরি, যদি আমরা কোথা থেকে ধরবো, সাইনাস ভেনোসাস থেকে ধরবো। তাহলে সাইনাস ভেনোসাস কোথায় ছিল, আমাদের অ্যাট্রিয়ামের আগের অংশ, তাই না, মানে অ্যাট্রিয়ামের আগের বলতে বোঝাচ্ছি হলো যেখান থেকে অ্যাট্রিয়াম শুরু হয়। তাহলে সাইনাস ভেনোসাস, দেন হলো অ্যাট্রিয়াম, দেন ভেন্ট্রিকল, তারপর ভালভাস আর্টারিওসাস, দেন কি হলো ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হলো, দেন এটা শাখা তৈরি হলো দুইটা, এগুলো শাখা টাকা দিয়ে কোথায় গেল, আমাদের গেল হলো ফুলকায়, এগুলো বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তাই না? ওকে, এগুলো যাবে হলো ফুলকায় গেল, দেন কি করবো, ফুলকায় গিয়ে কি করবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিল, অক্সিজেন নিল না, অক্সিজেন নিয়ে যেগুলো তৈরি হবে সেগুলো হলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই বহির্বাহী এগুলো কিন্তু এই যে রক্ত সংবহনের ফলসারটাও কিন্তু পরীক্ষা লাগানোর সময় যে রুইবাসের রক্ত সংবহনটি দেখাও, বর্ণনা করো, তখন শুধু এইভাবে ফলসার দিয়ে কী করবা, ফলসার দিয়ে দেন তুমি বর্ণনা করে দিবা, ঠিক আছে। আর যদি কোনো একটা সংবহনতন্ত্রের, শিরাতন্ত্রের বা ধমনীতন্ত্রের যদি চিত্র অঙ্কন করতে বলে ওটা করতে হবে। আর যদি বলে যে রুই মাছের সংবহন, মানে চিত্র দেওয়া আছে উপরে একটা রুই মাছ, যে চিত্রের চিত্রের প্রাণীটির রক্ত সংবহনতন্ত্র ব্যাখ্যা করো বা রক্ত সংবহন প্রক্রিয়া ব্যাখ্যা করো, তখন কী করবে, এইভাবে ফলসারটা দিয়ে দিলেও মার্ক পাওয়া যাবে, একটু বর্ণনা করে দিবা, ঠিক আছে। তাহলে দেহের কি বলতো, এই যে তাহলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এটা কি করবে, অক্সিজেন নিয়ে যাবে ফুলকা থেকে, নিয়ে দেহের বিভিন্ন অঙ্গ যাবে, অঙ্গের থেকে আবার কি তৈরি হবে, শিরা তৈরি হবে, এগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে নিয়ে যাবে, ডাক্টাস কুবেরিতে গেল, এখান থেকে আবার সাইনাস ভেন্সাসে গেল, তাই না? এই যে এক চক্রী সংবহন, এটা তাহলে বুঝতে পারছো, বলতে এখন তো বলা উচিত, এটা এই চক্রটা বলতে পারবা না, পারবা কি না, পারবা না, তুমি পারবা? তাহলে দেখো আবার দেখো, যদি সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস আর্টারিওসাস, এর সামনে গেল ভেন্ট্রাল অ্যাওর্টা, এটা ভাগ হয়ে গেল দুই পাশের ফুলকাতে যাবে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল, এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, দেন যাবে ফুলকা থেকে বের হয়ে আসবে যেটা হলো বহির্বাহী, এটা অক্সিজেন সমৃদ্ধ, দেন যাবে দেহ অঙ্গ, তারপরে শিরা তৈরি হবে, ডাক্টাস কুবেরি, তারপরে সহজ না? ওকে, তারপর দেখো এই যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, তো এখানে দেখো চিত্রটা ওই জন্য দেখেছিলাম যে দেখাইছিলাম। তো এখন দেখো সংকোচন ও অপসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে, কপাটিকের সমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে কি হবে, রক্ত সংবহনের একমুখিতা দেখা যায়, এবং এ ধরনের হৃৎপিণ্ডকে কি বলা হয়, এক চক্রী হৃৎপিণ্ড বলা হয় আর কি। দেখো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয়, রুই মাছের হৃৎপিণ্ড কি বলা হয়, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়, এটা মনে রাখতে হবে। রুই মাছের হার্টকে কেন ভেনাস হার্ট বলা হয়, মানে এটা কি বলতো, ভেনাস কেন বলা হয়, কারণ এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ব্যবহৃত হয়, কারণ
আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা হলো শিরার কাজ। তো এখানে হার্টটাই করতেছে কি শুধুমাত্র এই শিরার মধ্যে কাজ করতেছে, তাহলে এই জন্য আমরা বলতেছি এটাকে ভেনাস হার্ট বলতেছি, ঠিক আছে? ওকে, তো হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত করে, ঠিক আছে? এতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় যায়? ফুলকায়। কেন যায়? এটা অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য। কার্বন ডাই ছেড়ে দিয়ে অক্সিজেন নেওয়ার জন্য, তাই না? অক্সিজেনেটেড হওয়ার জন্য, করার জন্য রক্তকে। ওকে, এবং ফুলকা থেকে সারা দেহে হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। একটি ছন্দ্রময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর কী হবে? সংকুচিত হয়। প্রথমে সাইনাস ভেনুসাসের সংকোচন ঘটে, পরে ক্রমশ কী করবে? অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস, আর্টারিওসাস সংকুচিত হয়। এবং হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচন কী বলা হয়? সিস্টল। এবং প্রসারণকে কী বলা হয়? ডায়াস্টল। সিস্টলের পর্যায়ে হৃৎপিণ্ড প্রসারিত হয়, যাকে বলা হয় কি? এবং যখন প্রসারিত হবে তখন রক্ত ফিরে আসে হৃৎপিণ্ডে, এই প্রসারণকে কী বলা হয়? ডায়াস্টল বলা হয়। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকে রক্তের একমুখী প্রবাহ কী করবে? নিশ্চিত করবে। ওই যে কপাটিগুলো বললাম না, 3টা কপাটিকে বলছিলাম, এগুলো কী করবে? একমুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তো একটা প্রশ্ন বলো তো, এই যে আমরা তো এটা রুই মাছ, এটা তো একটা নগণ্য প্রাণী। নগণ্য বলতে এটা তো আর আমাদের অতটা গোনায় ধরলে হবে না। তো কথা হলো যে ওই যে মানুষ আমরা তো না, তো বলো তো এই যে বললাম নির্দিষ্ট সময় পর পর কী হবে? সংকোচন হয় এবং প্রসারণ হয়। তো এই যে মানুষের ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়টা কত? 1 মিনিটে হলো 80 থেকে 120। বলতে পারবা? এটা ধরা হয় 0. নর্মাল ক্ষেত্রে ধরা হয় 0.8 সেকেন্ড, ঠিক আছে? অর্থাৎ প্রতি 0.8 সেকেন্ডের মধ্যে একবার সিস্টল হয়, একবার ডায়াস্টল হয়, একবার সংকোচন এবং প্রসারণ। এগুলো নিয়ে ডিটেলস বলবো মানুষের ক্ষেত্রে। তাহলে এই যে আমরা তো বলবো না পালস রেট বলি না, হাত দিলে দেখে আমরা কি ধুকবুক করে না, বা হার্টের মধ্যে করে একটা সিস্টল একটা ডায়াস্টল, এগুলো হলো হার্টবিট, দুইটা একত্র, দুইটা মিলে টাইম হলো কি 0.8 সেকেন্ড। এটা অ্যাট্রিয়াম বা ওলেন্দের ক্ষেত্রে একরকম, ভেন্ট্রিকলের ক্ষেত্রে একরকম। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যদি বলি এটা আমাদের কি হবে? ডায়াস্টল হলো 0.7 এবং সিস্টল হতো 0.1, খুবই কম টাইমে সংকোচন হয়। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে যদি বলি আমাদের ডায়াস্টল কত বলো তো 0.5 আর সিস্টল হলো 0.3। এগুলো আরও ডিটেলস আছে, যেমন এই যে ডায়াস্টল হলো 0.7 থেকে 0.1, ঠিক আছে? এগুলো আবার এই 0.1কে আবার 0.2 ভাগ করা হয়, 0.05 আর 0.05, দুইটা অংশ। প্রথমটা বলা হয় ডাইনামিক, পরেরটাকে বলা হয় অ্যারোডাইনামিক। ডাইনামিক বলতে কি? এটা খুবই শক্তিশালীভাবে চাপ মারে, পরেরটা একটু আস্তে, ঠিক আছে? অ্যারোডাইনামিক, ঠিক আছে? এগুলো পড়বো আমরা ডিটেলস, তো হার্ট পড়বো, ঠিক আছে? মানুষের হার্ট। তো ঠিক আছে, তো এইগুলাই হলো এখানকার বিষয় ছিল। এখন আমরা দেখবো হলো একটু পার্থক্য। দেখো রুই মাছ এবং মানুষের রক্ত, মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। রুই মাছের দিকে দেখো আকৃতি যদি বলি এটা নলাকৃতি, না নলের মতো দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরটা হলো মোচাকৃতি। প্রাচীর যদি বলি দেখো হৃৎপ্রাচীর পেরিকার্ডিয়াম নামে পরিচিত। এতে কোনো কি বলতো বিভীষিত স্তর থাকে না এবং হৃৎপেশি নির্মিত। এবং হলো কি এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নামে 3টি পেশি থাকবে। এটা হলো কি এন্ডোকার্ডিয়াম, হৃৎপেশি নির্মিত। এখন দেখো এই যে প্রকোষ্ঠগুলো যদি বলি, 2টি প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। এটা হচ্ছে 4টি, 2টি অ্যাট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল। উপপ্রকোষ্ঠ এখানে কি সাইনাস ভেনুসাস আছে, কিন্তু এখানে কোনো কি আছে? উপপ্রকোষ্ঠ নাই। ভালভাস আর্টেরিওসাস, এটা কি বলতো? ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টারিওস উৎপত্তি হয়। এটা হলো কি বলতো? এটা হলো গোড়ায় ভালভাস আর্টেরিওসাস নামক একটি স্ফীত অংশ। কার বলতো? ভেন্ট্রাল আউটার। কিন্তু এখানে কিন্তু কি আছে বলতো? বাম এবং বাম কি বলতো? বাম ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক আউটরা এবং ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি আউটার উৎপত্তি ঘটে। এদের কোনো ভালভাস আর্টারিওসাস, এগুলো তোমরা বোঝো কি? তোমরা বোঝো না মনে হয় নাকি? বোঝো? মানুষের তো বোঝো না নাকি? আচ্ছা, পড়ো নাই, ছোটো ক্লাসে পড়ছিলে। যাই হোক, কথা সেটা কি বলতো? এর উপপ্রকোষ্ঠ ডাক্টাস কুবেরি নামক 2টি বড় শিরার উন্মুক্ত করে, ঠিক আছে? ওকে, এর ডান অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাবা, এগুলো তো একটু পড়ে নিবে, আমি বলতেছিলাম যেহেতু, তাহলে তোমাদের এখন হার্টের গঠনটা শিখাতে হবে, যেহেতু মনে হয় তোমাদের। যাই হোক, একটু পরে ঠিক করবে, তারপরে যখন পড়াবো তখন এটা সমস্যা হবে না, বুঝবা, এমনিতে বুঝবা, ঠিক আছে? তাই এটার মধ্যে যে কি রক্ত সংবহন শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের মধ্যে রক্ত যায়, এটাকে ভেনাসাইট বলা হয়। এটাকে আমরা জানি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড জুড়ে যায়, এটা হলো দ্বিচক্রী বলা হয়, এটা তো জানো। এটা ফুলকার সাথে সমন্বয় করে রক্ত সমন্বয় করে, এটাকে ফুসফুসের সাথে সমন্বয় করে। মাঝে শুধু এই যে এগুলো একটু দুইটা তোমাদের, এই যে এই 2টা জিনিস একটু তোমাদের টানান মনে হয়, তাই না? তো এগুলো আমরা যখন হার্ট করবো তখন বিস্তারিত জানবো, ঠিক আছে? তো তোমাদের দেখো, তোমাদের এটা যে একটি ইম্পর্টেন্ট টপিক শেষ হলো। এখন হলো রুই মাছের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র তোমাদের তাহলে শ্বসনতন্ত্র
এক মিনিট হয়ে গেছে। রুই মাছের প্রজনন তন্ত্র দেখি কালকে তোমাদের শ্বসনতন্ত্র প্রজনন দুইটা তন্ত্র লেকচার লাগবে শেষ কি হবে আরো দিতে লাগবে। আচ্ছা দেখি কত দূর যায়